আপনি একজন পীর সাহেব মানুষ, আপনার মতো দুশ্চরিত্র লোক হইতে পারেন, দ্বিমুখী লোক হইতে পারে নাকি পৃথিবীতে? যদি জোর থেকে বের হয়ে আপনি একটা সিরে ফাঁস হয়ে দেখাইতে পারেন। থু থু, তাবিজ ব্যবসায়ী কোথাকার, তাবিজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। তোরা হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী। এই জোটের জামাত বেঁধে সবাই সম্মিলিতভাবে যা পাইছে তার ডাবল পাইছেন আপনি। তারপরও আপনার মানে জর্দা খাওয়ার নেশাটা কাটতেছে না, তারপরও নেশা কাটে না আপনারা এমন নেশা পাইছে। জোটের বাইরে যান আপনি। এই জামাত ইসলাম বলবো, এই 12 দলকে বলবো, ক্ষমতায় পরে ছুট দে মিয়া, ছুট দে। তাকে যদি বের করে না হয়, 12 দল ভেঙে 11 দল করেন, তাকে বের করে দেওয়া হোক। তাকে আমি দেখতে চাই না। প্রথম থেকে আমি মনে করছি এটা বিশ্ব। একজন আলেমের শানে এমন জঘন্য উক্তি এবং জঘন্যভাবে অপমান করা, এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমার মনে হয় না। কিন্তু এই মানুষগুলোর পক্ষে সম্ভব, কারণ যাদের অস্তিত্বটাই আলেম ওলামা এবং ইসলামের বিদ্বেষ লালন করে, সেই জামাতি ভাইয়েরা যে এভাবে আলেম ওলামাকে গালি দিবে না, এটা অসম্ভব কিছু না, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এরা তো শুধু আলেম ওলামাকে গালি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং এদের অতীত ইতিহাস যদি আপনি তালাশ করেন, তাহলে এরা বড় বড় আলেম ওলামার উপরে, বড় বড় মাদ্রাসার উপরে হামলা করা এদের নিত্যদিনের একটা সঙ্গী ছিল এবং তাদের একটা নিত্যদিনের কর্ম ছিল। যেমন আপনারা সকলে জানেন যে হাটহাজারী মাদ্রাসায় এরা হামলা করেছিল। শুধু তাই নয়, আপনাদেরকে আজকে নতুন আর একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিঃসন্দেহে সবাই কম বেশি জানেন যে আমাদের বর্তমান বাবুনগর মাদ্রাসা যিনি মুহতামিম হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুম, হজরতের উপরেও তারা এই হামলা করেছিল। 19 বছর আগে আর বলি গেছিল কথা লাগে আশা হলো ফজিলতের মাহফিল কিনে দিলেন। এই জলসারের গুলি গেছি বাবুর মাদ্রাসার গাছ 150 শিবিরের উপর রক্কাটার মুসলিম যারা ইসলামের নাম নেই, হাজার হাজার মুসলমানের কাফের বানা। আজকে তো অনেকে আপনারা এটা প্রশ্ন করেন যে বাবুনগর হজরতে বার্ধক্য বয়সে তিনি কেন জামাতের বিরুদ্ধে এত লেগেছেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যেই লোকটাকে একসময় তার দিকে গুলি করা হয়েছিল জামাতের পক্ষ থেকে, সেই প্রতিবাদটা আপনারা কি আজও পর্যন্ত করেছেন? মনে হয় আপনাদের সেই সুযোগটা হয়নি। একজন বুজুর্গ আলেম, একজন মুস্তাঈদ একজন আলেম, একজন মুক্তাদা আলেম, তাকে জামাত শিবিরের লোকেরা গুলি করলো এবং সেই থেকে আজ অবধি আপনারা এটার কোনো প্রতিবাদ পর্যন্ত করলেন না এবং এটার নিন্দা পর্যন্ত জানালেন না। যারা এই কাজটা করলো তারা তওবা করেছে বা হুজুরের কাছে ক্ষমা চেয়েছে, এমন কোনো ইতিহাসও পাওয়া গেল না। এখন মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুম যখন জামাতের ব্যাপারে মুখ খুলেছেন এবং তাদের বাস্তব রূপটা তো হুজুর জানেন, যে কারণেই এদের ব্যাপারে তিনি কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তিনি কথা বলে যাচ্ছেন। অথচ আপনারা এই সময় এসে হুজুরের বিরোধিতা করছেন। আপনাদের বিবেকে কি একটু নাড়া দেয় না? যে লোকটার উপরে গুলি পর্যন্ত জামাতের শিবিরের ছেলেরা করলো, আপনারা তাদের আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করলেন না। শুধু কি তাই, আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের একজন একসময়ের আলোচিত একজন বক্তা, আমাদের আব্দুল আল ফারুক ভাইয়ের বাবা তথা মাওলানা দিলওয়ার হোসেন সাইফি সাহেব দামাত বারাকাতুম, ওনার উপরে এই জামাত শিবির 92 বার হামলা করেছে। আমার গালের মধ্যে দেখেন এই কোপটা আমার গলার মধ্যে দিছিল, এটা হলো লম্বা ইতিহাস। তারপরে যে আমার কাঁধের মধ্যে দেখেন এখানে এই জমায়ের এই দাগটা কি জন্য? আল্লাহ আমাকে হেফাজত করছেন, কারণ আল্লাহ জেসে আবাদ করে ফির কোন উসে বরবাদ করে। আল্লাহ যাকে বাঁচায় রাখে আল্লাহ মারে কে। তার উপরে জামাত শিবির 92 বার হামলা করেছে, অথচ আজ পর্যন্ত আপনাদের থেকে এরকম কোনো ইতিহাস আমরা শুনতে পাই না যে আপনারা এটার প্রতিবাদ করেছেন। এটা কি আরও বোঝাতে আপনাদেরকে আরও আমাদের সময় লাগবে?